নমস্কার, আপনারা দেখছেন ভারত প্রেস নেটওয়ার্ক। আমরা বিগত কয়েকদিন ধরে ভারত প্রেস নেটওয়ার্ক এবং নৈতিক ভারত নিউজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি ভারতের স্বাধীনতা ইতিহাসে হারিয়ে যাওয়া সেই সমস্ত মহান বিপ্লবীদের কাহিনী নিয়ে। আজকে মূলত আমরা সেরকমই এক ব্যক্তির কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। সেই মহান ব্যক্তির নাম লোকনাথ বল। অনেকেই হয়তো এই ব্যক্তির নাম শোনেননি, কিন্তু 1930 সালের এপ্রিল মাসে ভারতীয় বিপ্লবীদের দ্বারা মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে একটা অভিযান চালানো হয়। সেটা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। এই অভিযানটা মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে হলেও সেটি বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অভিযানটি সম্পন্ন হয়। যখন লুণ্ঠন করার পর বিপ্লবীরা একটা নিকটবর্তী পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়, সেই পাহাড়টিকে ব্রিটিশ সেনারা ঘিরে ফেলে এবং তখন একটি গ্রুপের উপর দায়িত্ব পড়ে যে ব্রিটিশ সেনাকে ওখানে আটকে রাখতে, যাতে বাকিরা সেফ প্যাসেজ নিয়ে চলে যেতে পারে। এমতো অবস্থায় যে গ্রুপটি ওই দায়িত্ব পায় সেটির নেতৃত্ব দিচ্ছিল লোকনাথ বল। তিনি তার অত্যাধিক পরাক্রমতার বলে ব্রিটিশ সেনাকে অনেকক্ষণ সেই জায়গায় আটকে রাখেন। তার অনেক সাথী মৃত্যুবরণ করলেও তিনি শেষ পর্যন্ত লড়ে যান এবং বিপ্লবীদের পালিয়ে যাওয়ার একটা সুযোগ করে দেন। এমতো অবস্থায় পরবর্তী দিনে লোকনাথ বলকে গ্রেপ্তার করে ব্রিটিশ সেনা এবং তাকে প্রায় 16 বছর দীর্ঘ কারাগারে বন্দী রাখে। 1946 সালে অবশেষে তার মুক্তি হয়। 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তারপর 1952 সাল থেকে 1964 সাল অবধি তিনি কর্পোরেশনের প্রথম ও দ্বিতীয় কমিশনার হিসাবে কাজ করেন এবং তার মধ্যবর্তী সময়ে তিনি বহু সামাজিক গঠনমূলক কাজের সাথে যুক্ত ছিলেন। 1964 সালে তার মৃত্যু ঘটে। তবে এই মহান ব্যক্তি ইতিহাসের পাতায় না থাকলেও বহু সংগ্রহশালায় বা বিশেষ করে চট্টগ্রাম অস্ত্রাগারের কাহিনী যখনই ওঠে, এই ব্যক্তির নাম কিন্তু ওঠে। এই মহান ব্যক্তিকে আমাদের তরফ থেকে অনেক অংশে প্রণাম এবং আপনাদেরকে জানাই আমরা পরবর্তী দিনে আরেকটা নতুন কাহিনী নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, ভালো থাকবেন।